ও ইন্টারসেকশন অফ ইনফাইনাইট নাম্বার অফ ওপেন সেট কি হয়। ফাইনাইটের ক্ষেত্রে তো আমরা দেখে নিলাম, আমি আগেই বলেছি ফাইনাইটের ক্ষেত্রে ট্রু মানে সেটা ইনফাইনাইটের ক্ষেত্রে কিন্তু ট্রু নাও হতে পারে। তাহলে ইন্টারসেকশন অফ ইনফাইনাইট নাম্বার অফ ওপেন সেট আমি লিখেছি, দেখো মে অর মে নট বি ওপেন। ইনফাইনাইট নাম্বার অফ ওপেন সেটের ইন্টারসেকশন ওপেন হতেও পারে, নাও হতে পারে। এগুলোর একটা সার্টেন স্ট্র্যাটেজি আছে, একটা স্ট্র্যাটেজিতে এগুলোকে কমপ্লিট করা হয়। এবং এই জায়গাটা ইন্টারসেকশন অফ ইনফাইনাইট নাম্বার অফ ওপেন সেট, এটা তোমাদেরকে শিখতেই হবে। আগামীতে কম্পিটিটিভ এক্সাম জ্যাম থেকে শুরু করে যা কিছু দেবে, সেখানে কিন্তু ওই থিওরিটিক্যাল পার্ট থেকে কোশ্চেন থাকবে না, থাকবে এখান থেকে। এটা কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট। তার জন্য এখানে একটা শেখার জায়গা আছে যে আরবিটারি ইন্টারসেকশনের ক্ষেত্রে আমরা ইন্টারসেকশনটাকে নেব তো নেব কিভাবে, তার একটা টেকনিক আছে, এক্সপ্যান্ডিং আর কন্ট্রাক্টিং থিওরি বলে এটাকে। এগুলো বইয়ে লেখা পাবে না কোনোদিন, এগুলো শিখে নিতে হয়। তো কোশ্চেন বলেছে ইন্টারসেকশন অফ ইনফাইনাইট নাম্বার অফ ওপেন সেট মে অর মে নট বি ওপেন। ওপেন হতেও পারে, নাও হতে পারে। তাহলে হতে পারে আবার না হতে পারে, তার মানে এটা কোনো থিওরিটিক্যাল পার্ট নয়, এটা প্রবলেম দিয়ে আসবে। আমি এসএন ধরে নিচ্ছি একটা ওপেন ইন্টারভ্যাল a-1/n, a+1/n ফর অল n বিলংস টু n। আমি তোমাদের আগেই বলেছি ইন্টারসেকশন অফ ইনফাইনাইট নাম্বার অফ ওপেন সেট, ইনফাইনাইট নাম্বার অফ ওপেন সেটের ইনফাইনাইট ইন্টারসেকশন, দ্যাট ইজ আরবিটারি ইন্টারসেকশন। এখানে ইন্টারসেকশনের আগে আরবিটারি শব্দটাও লিখতে পারো, যে আরবিটারি ইন্টারসেকশন অফ ওপেন সেট মে অর মে নট বি ওপেন। আরবিটারি ইন্টারসেকশন লিখলে সেক্ষেত্রে কিন্তু এখানে ইনফাইনাইট শব্দটা আসবে না। আর ইন্টারসেকশন অফ ইনফাইনাইট নাম্বার অফ ওপেন সেট লিখলে আরবিটারি শব্দটা লেখার দরকার নেই। এগুলো ল্যাঙ্গুয়েজ ফ্যাক্টর, এখন থেকে শিখে নাও। যদি লেখো আরবিটারি ইন্টারসেকশন অফ ওপেন সেট মে অর মে নট বি ওপেন, তাহলে ইনফাইনাইট নাম্বারটা লিখবে না, আর এখানে ইনফাইনাইট লিখলে আগে আরবিটারি লিখবে না। তো যাই হোক, তার মানে আমাকে একটা ইনফাইনাইট কালেকশন নিতে হবে। তার মানে এই যে ওপেন সেট যেটা আমি নিলাম a-1/n, a+1/n, একটা ওপেন ইন্টারভ্যাল, তার মানে এই ওপেন সেট। আমরা আগেই প্রুফ করেছি এভরি ওপেন ইন্টারভ্যাল ইজ অ্যান ওপেন সেট। তার মানে একে অ্যাট ফার্স্ট একটা কি তৈরি করতে হবে, একে অ্যাট ফার্স্ট একটা ইনফাইনাইট কালেকশন বা আরবিটারি কালেকশন জেনারেট করতে হবে। মনে রাখবে আমি যে এক্সাম্পল নিচ্ছি সেই এক্সাম্পলটা যেন একটা আরবিটারি কালেকশন তৈরি করতে এবলড হয়, সক্ষম হয়। যদি সেটা না হয় তাহলে সেই এক্সাম্পলটা এই ধরনের প্রবলেমের ক্ষেত্রে, দ্যাট ইজ আরবিটারি ইন্টারসেকশন অফ ওপেন সেট ওপেনের ক্ষেত্রে বা ওপেন নয় তার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে না। এখানে অ্যাপ্লিকেবল হতে গেলে এমন একটা এক্সাম্পলস নিতে হবে যে একটা আরবিটারি কালেকশনকে তৈরি করতে সক্ষম। আমি এসএন নিলাম a-1/n, a+1/n ওপেন ইন্টারভ্যাল। পরিষ্কার দেখতে পাচ্ছ এখানে n হচ্ছে ন্যাচারাল নাম্বার। অটোমেটিক্যালি n যদি ভ্যারি করে তার মানে এসএন ভ্যারি করবে, দ্যাট ইজ s1 হবে a-1, a+1, s2 হবে a-1, a+1। এইভাবে n এর সাথে এসএন একটা ইনফাইনাইট কালেকশন অফ ওপেন সেটকে তৈরি করবে। ওকে, তার মানে এই এসএন এর কালেকশন একটা আরবিটারি কালেকশন হতে সক্ষম। আমি ধরে নিলাম সিগমা ইকুয়ালস টু ইন সেট ফর্ম এসএন সাচ দ্যাট এন বিলংস টু এন। অটোমেটিক্যালি এন যখন ভ্যারি করবে এসএন একটা আরবিটারি কালেকশন তৈরি করবে, এবং প্রত্যেকটা এসএন সেটা S1 হোক বা S2 হোক বা S3 হোক, তারা প্রত্যেকে একটা করে ওপেন ইন্টারভ্যাল। আর আমি অলরেডি প্রুফ করেছিলাম প্রত্যেকটা ওপেন ইন্টারভ্যাল ওপেন সেট, তার মানে প্রত্যেকটা এসএন ফর ইচ এন is an open set. Sigma be the arbitrary collection of open interval, that is open set. প্রত্যেকটা সিগমা হচ্ছে ওপেন সেট। এবারে আমরা আরবিটারি ইন্টারসেকশন অফ সিগমা নেওয়ার আগে আমরা সেটের একটু কালচার করি। দেখো S1 কত, a-1, a+1, S2 কত, a-1, a+1, S3 কত, a-1/3, a+1/3। এবারে একটু প্লটিং করো এটাকে।
পরীক্ষাতে তুমি যখন কম্পিটিটিভে করবে তুমি বিন্দুমাত্র টাইম পাবে না এত লেখালেখি, এই একটা ছবি আঁকবে অ্যান্সার লিখবে, এটুকুই হবে তোমার কাজ, ছবি আঁকবে অ্যান্সার লিখবে। দেখো a-1 a+1 অটোমেটিক্যালি একে সেন্টার করে একটা ওপেন ইন্টারভ্যাল যার লেন্থটা হচ্ছে 2, a+1 মাইনাস অফ a-1 2, a-half a+half একে বেস করে অ্যানাদার একটা ওপেন ইন্টারভ্যাল যার লেন্থ হচ্ছে 1, a-1/3 a+1/3 একে বেস করে এমন একটা ওপেন ইন্টারভ্যাল যার লেন্থ হচ্ছে 2/3। খেয়াল করে দেখো এটা কন্ট্রাক্ট করছে, সংকুচিত হচ্ছে, এই টোটালটা হচ্ছে S1 বড়টা, S2 S1 এর মধ্যে কন্টেইনড আছে, S3টার আমি ডিমার্কেশন করিনি, S3 সে কিন্তু আবার S2 এর মধ্যে কন্টেইনড আছে, S4 S3 এর মধ্যে কন্টেইনড থাকবে a-1/4 a+1/4, S5 a-1/5 a+1/5 S4 এর মধ্যে কন্টেইনড থাকবে। তার মানে এখানে যদি তুমি একটা চেন অফ রিলেশন বলো, একটা চেন অফ রিলেশন এখান থেকে তুমি অবজার্ভ করতে পারবে। খেয়াল করো এখানে S1 হচ্ছে সবার বড়, S1 এর মধ্যে S2 কন্টেন্ট আছে, S2 এর মধ্যে S3 কন্টেন্ট আছে, এইভাবে এগোতে এগোতে S1 এর মধ্যে কন্টেন্ট আছে, Sn এর মধ্যে আবার Sn+1 কন্টেন্ট আছে, এইভাবে এটা ইনফাইনাইট টাইম চলতে থাকবে। তার মানে এখানে S1 হচ্ছে সর্বোচ্চ, S1 হচ্ছে সর্বোচ্চ এবং এটা কন্ট্রাক্ট করছে, দ্যাট ইজ এর দিকে যাচ্ছে বোথ সাইড থেকে। তার জন্য আমি এখানে তীরটা এর দিকে দিয়েছি, এখানে এর দিকে যাচ্ছে বোথ সাইড থেকে। তাহলে মনে রাখবে আজ থেকে, এটা কোনোদিন বইয়ে লেখা পাবে না, আরবিটারি ইন্টারসেকশনের ক্ষেত্রে যদি সিকোয়েন্স মানে এখানে সেটের যে এলিমেন্টগুলো তারা যদি কন্ট্রাক্ট করে, তাহলে তাদের আরবিটারি ইন্টারসেকশনটা পাওয়া যাবে n টেন্ডস টু ইনফিনিটির জন্য। এখানে এসএনগুলো পরস্পর কিন্তু কন্ট্রাক্ট করছে, n যত বাড়ছে এসএন কন্ট্রাক্ট হয়ে বোথ সাইড থেকে এর দিকে যাচ্ছে। তাহলে এখানে আরবিটারি ইন্টারসেকশনটা পাওয়া যাবে n টেন্ডস টু ইনফিনিটির জন্য, দ্যাট ইজ ইন্টারসেকশন n বিলংস টু n a-1/n a+1/n, মানে n বিলংস টু n দেওয়া আছে মানে এটা আরবিটারি ইন্টারসেকশনকে ইন্ডিকেট করে। a-1 a+1 ইন্টারসেকশন a-half a+half ইন্টারসেকশন ... চলতে থাকবে। অটোমেটিক্যালি এটা দেবে n টেন্ডস টু ইনফিনিটিতে ইন্টারসেকশন। সেটা কিভাবে দেবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি, সেটার জন্য আরেকটু অবজার্ভ করা শিখতে হবে। দেখো খেয়াল করে a-1 a+1 এই ওপেন ইন্টারভ্যালটা এ কে কন্টেইন করে, কারণ এ এদের সেন্টার, এ কে কন্টেইন করে কারণ এ সেন্টার, বাট কোনোদিনই কাকে কন্টেইন করে না, a-1 পয়েন্টকে কন্টেইন করে না, a+1 পয়েন্টকে কন্টেইন করে না। তাহলে n টেন্ডস টু ইনফিনিটিতে আমি বললাম যেটা আমরা পাবো সেটা ইন্টারভ্যাল হতে পারে, সেটা এলিমেন্ট হতে পারে, সেটাই হবে আরবিটারি ইন্টারসেকশন। যেহেতু কন্ট্রাক্ট করছে বোথ সাইড থেকে, সেটা সেটের স্ট্রাকচার বলবে। তাহলে এখানে n টেন্ডস টু ইনফিনিটি নাও, n টেন্ডস টু ইনফিনিটি নিলে কি পাচ্ছ, 1/n টেন্ডস টু 0। আমরা জানি n যদি টেন্ডস টু ইনফিনিটি হয় 1/n টেন্ডস টু 0 হয়। তার মানে a-1/n কোথায় টেন্ড করলো, এতে। a+1/n 1/n টেন্ডস টু 0 কোথায় টেন্ড করলো, এতে। দ্যাট ইজ একটা ওপেন ইন্টারভ্যাল a। অটোমেটিক্যালি আমরা নেব সিঙ্গেলটন সেট এ। এইবার তুমি একটা জায়গাতে কনফিউজড হতে পারো যে স্যার আপনি একটু আগে বললেন a-1/1 a+1 সে কোনোদিনই a-1 বা a+1 কে কন্টেইন করে না, সে এ কে কন্টেইন করে। তাহলে ওপেন ইন্টারভ্যাল এ মানে সে একেও কন্টেইন করে না, একেও কন্টেইন করে না, তাহলে সিঙ্গেলটন সেট এ কেন লিখব?
এটা একটা স্ট্রাকচার বা ম্যাথামেটিক্যাল ফিগার বলতে পারো। যে কোনো ওপেন ইন্টারভ্যালের লেফট হ্যান্ড রাইট হ্যান্ড পয়েন্ট যদি সেম হয় আমরা সেটাকে সিঙ্গেলটন সেট ধরে নিই। এবং এর একটা অ্যানাদার ব্যাখ্যা আছে, সেই ব্যাখ্যাটা দিলে তোমাদের কাছে বুঝতে আর কোনো অসুবিধা হবে না, সেটা দিলে বুঝতে আর কোনো অসুবিধা হবে না। ধরে নাও এটা হলো আমার a-1/n, ধরে নাও এটা হলো আমার a+1/n। অটোমেটিক্যালি a-1/n বা a+1/n কেউ কিন্তু এই ওপেন ইন্টারভ্যালের মধ্যে নেই, বাট এ কিন্তু এই ওপেন ইন্টারভ্যালের মধ্যে আছে এবং একে সেন্টার করে 2/n লেন্থের এটা একটা ইন্টারভ্যাল। যখন n টেন্ডস টু ইনফিনিটি করছো a-1/nটা টেন্ড করছে এতে, কারণ 1/n টেন্ডস টু 0। যখন n টেন্ডস টু ইনফিনিটি করছো a+1/nটা টেন্ড করছে এতে। দ্যাটস ওয়াই এদের আরবিটারি ইন্টারসেকশনের মধ্যে একটাই পয়েন্ট থাকবে এ, কারণ এ অলওয়েজ বিলংস টু a-1/n a+1/n ফর অল n বিলংস টু n। তোমার n টেন্ডস টু ইনফিনিটি করলে এটাকে একটু ভাবতে অসুবিধা হতে পারে যে a-1/nটা ওপেন ইন্টারভ্যাল এ হয়ে গেল, a+ ওপেন ইন্টারভ্যালটা ওপেন ইন্টারভ্যাল এ হয়ে গেল, তাহলে ওপেন ইন্টারভ্যাল এ তো একে কন্টেন্ট করা উচিত নয়। বিষয়টা সেই সেন্স নয়। a-1/nটা টেন্ড করলো এতে, a+1/nটা টেন্ড করলো এতে, দ্যাট ইজ তারা দুজনেই এতে টেন্ড করেছে। তার মানে এই ওপেন ইন্টারভ্যালটা সমান আমরা সিঙ্গেলটন সেট এ ধরে নেব। তাহলে আজ থেকে মনে রাখবে সব সময়তে যে যদি সেট কন্ট্রাক্ট করে তাহলে আরবিটারি ইন্টারসেকশনটা পাবে n টেন্ডস টু ইনফিনিটির জন্য এবং কমন এলিমেন্টটাই হবে সেক্ষেত্রে ইন্টারসেকশন এলিমেন্ট। যদি কোনো সেট হয় তাহলে কমন সেটটাই হবে ইন্টারসেকশন সেট। অটোমেটিক্যালি সিঙ্গেলটন এ একটা সিঙ্গেলটন সেট যে কোনো দিনই ওপেন নয়। এবারে আমরা অ্যানাদার একটা এক্সাম্পল নিচ্ছি। Sn equals to open interval -n/n+1, n/n+1, -n/n+1, n/n+1। অটোমেটিক্যালি এই Sn এর আরবিটারি ইন্টারসেকশন নিতে গেলে একে একটা কি জেনারেট করতে হবে না, একটা আরবিটারি সেট জেনারেট করতে হবে বা আরবিটারি কালেকশন জেনারেট করতে হবে। খেয়াল করে দেখো এনকে যদি তুমি ভ্যারি করাও এ কিন্তু আরবিটারি কালেকশন তৈরি করে। তাহলে সিগমা ড্যাশ আমরা নিলাম Sn সাচ দ্যাট n বিলংস টু n। অটোমেটিক্যালি প্রত্যেকটা n এর জন্য সেটা n1 হোক 2 হোক 3 হোক যাই হোক Sn একটা করে ওপেন ইন্টারভ্যালকে দেবে, আর প্রত্যেকটা ওপেন ইন্টারভ্যাল ওপেন সেট, দ্যাট ইজ ফর ইচ n Sn is an open set because it is a open interval। আর Sn এর কালেকশনটাকে আমরা নিলাম সে একটা আরবিটারি কালেকশনকে জেনারেট করে কারণ n বিলংস টু n। এবার n এর জায়গায় 1 বসাও, তাহলে S1 কত? ওপেন ইন্টারভ্যাল -12, n এর জায়গায় 2 বসাও, ওপেন ইন্টারভ্যাল -2/3, 2/3, n এর জায়গায় 3 বসাও মাইনাস ওপেন ইন্টারভ্যাল 3/4, 3/4। এই 3-4টে নিলেই তুমি ছবি আঁকলে বুঝতে পারবে। ওপেন ইন্টারভ্যাল -12 নিশ্চয়ই তুমি জানো এই ওপেন ইন্টারভ্যাল হাফকেও কন্টেন করে না, -12কেও কন্টেন করে না, বাট -12 থেকে হাফের মধ্যে যাবতীয় এলিমেন্টকে চয়েস করে। দিস ইজ দ্য S1। S2 ওপেন ইন্টারভ্যাল -2/3, 2/3, 2/3 -2/3 কে কন্টেন করে না, বাট 0কে কন্টেন করে, 0কে বেস করে একটা ওপেন ইন্টারভ্যাল যার লেন্থ হচ্ছে 4/3। S3 3/4 -3/4 কে কন্টেন করে না, বাট 0কে বেস করে একটা ওপেন ইন্টারভ্যাল যার লেন্থ হচ্ছে 6/4। দ্যাট ইজ দিস ইজ দ্য S1, দিস ইজ S2, দিস ইজ S3। অবজার্ভ করে দেখো এখানে কিন্তু ইন্টারভ্যালগুলো এক্সপ্যান্ড করছে, ছড়িয়ে যাচ্ছে। আমি তার জন্য বোথ সাইডে তীর দিয়ে দিয়েছি, এখানে কিন্তু ইন্টারভ্যালটা ছড়িয়ে যাচ্ছে। এবার তুমি ইন্টারসেকশন নেবে, এবার কিন্তু খুবই সোজা। তাহলে ইন্টারসেকশনে কে আসবে বলো তো? যে কমন। দেখো খেয়াল করে এখানে ঘটনাটা কিন্তু উল্টে গিয়েছে। এখানে S2 কিন্তু S1 এর সুপারসেট, S2 S3 এর সুপারসেট। তার মানে এখানে আমরা কি বলতে পারি?
এখানে আমরা বলতে পারি S1 contained in S2 contained in S3 ... contained in Sn contained in Sn+1 ... চলতে থাকবে। তার মানে এখানে S1টা সর্বোচ্চ এবং S1 S2-র মধ্যে ঢুকে আছে, S1 S3-র মধ্যে ঢুকে আছে, S1 যে কোনো Sn-এর মধ্যে ঢুকে আছে। তার মানে ইন্টারসেকশনটা কে হবে? S1 নিজেই। দ্যাট ইজ আরবিটারি ইন্টারসেকশন অফ Sn for n belongs to n, that is open interval minus half half, intersection minus 2/3 2/3, intersection minus 3/4 3/4 ... infinite time চলতে থাকবে। এদের ইন্টারসেকশন হবে ওপেন ইন্টারভ্যাল মাইনাস হাফ হাফ, কারণ সে সবার মধ্যে ঢুকে আছে। তাহলে মনে রাখবে, যখন কোনো সিকোয়েন্স বা কোনো নাম্বার অফ সেট এক্সপ্যান্ড করে তখন তাদের আরবিটারি ইন্টারসেকশনটা পাবে n = 1 এর গ্রাউন্ডে। অটোমেটিক্যালি মাইনাস হাফ হাফ একটা ওপেন ইন্টারভ্যাল, দ্যাট ইজ একটা ওপেন সেট। সো এক্ষেত্রে আরবিটারি ইন্টারসেকশন অফ ওপেন সেট ওপেন হলো, আগেরটাতে আরবিটারি ইন্টারসেকশন অফ ওপেন সেট ওপেন হলো না। তাই আমরা বলতে পারি ইন্টারসেকশন অফ ইনফাইনাইট নাম্বার অফ ওপেন সেট মে অর মে নট বি ওপেন। দুটো জিনিস আজকে এখান থেকে শিখতে হবে তোমাকে, যে যদি কোনো সিকোয়েন্স বা সেট কালেকশন অফ সেট কন্ট্রাক্ট করে তাহলে n টেন্ডস টু ইনফিনিটিতে আরবিটারি ইন্টারসেকশনের ভ্যালু পাওয়া যায়। যদি কোনো সিকোয়েন্স বা নাম্বার অফ সেট এক্সপ্যান্ড করে তাহলে n = 1 এর জন্য আরবিটারি ইন্টারসেকশন অফ দ্য সেটস পাওয়া যায়। ওকে, এবং সেটা জিওমেট্রিক্যালি দেখিয়ে দিলাম কেন পাওয়া যায়।